মানুষের অধিকার আদায়ের সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফকিরহাট উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের কর্মী সমাবেশে উপস্থিত আছেন শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী ফকিরহাট উপজেলা শাখার সুযোগ্য সেক্রেটারি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফকিরহাট উপজেলা শাখার সহকারী উপদেষ্টা, শ্রদ্ধাভাজন দায়িত্বশীল আবুল আলম আসম ভাই। উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফকিরহাট উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি ইখলাসুর রহমান ভাই এবং আমার সামনে প্রবিষ্ট প্রাণ প্রিয় কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মালিক আমাদেরকে ইসলামী আন্দোলনের এই প্রয়োজনে আপনাদেরকে আজকের এই মহতি প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, মানসিকতা দান করেছেন। এজন্য মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাচ্ছি বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তাবেঈন, তাবেঈন সহ যারা আল্লাহর দ্বীনকে এই পৃথিবীতে বাস্তবায়নের জন্য তার সবচেয়ে প্রিয় জীবনকে আল্লাহর পথে উৎসর্গ করে যারা ইসলামের মন্ত্র সুমহান আদর্শকে আমাদের সামনে পৌঁছে দিয়েছেন, সেই সব শহীদদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আপনাদের উদ্দেশ্যে দু একটি কথা বলতে চাই। সম্মানিত উপস্থিতি, কর্মী ভাইয়েরা, আল্লাহ তাআলা তার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য এই সমাজের অসংখ্য মানুষের মধ্য থেকে আমাদেরকে বাছাই করেছেন। একথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে হুয়াস তাবাকুম, আমি তোমাদেরকে এই কাজের জন্য বাছাই করে নিয়েছি। এজন্য আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির আগে ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন যে আইসকালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে ফেরেশতা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই। তো আল্লাহ তাআলা সেই প্রতিনিধি হিসেবে আমাদেরকে পাঠিয়েছেন। আমাদের কাজ হলো যেসব মানুষ এখনো আল্লাহ তাআলা সম্পর্কে স্পষ্ট ধারণা নেই, যেসব মানুষ আখিরাত সম্পর্কে স্পষ্ট ধারণা নেই, তাদের কাছে কোরআনের এই দাওয়াতকে পৌঁছে দেওয়া। বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে, তারা পড়াশোনার সময় পায় না, সন্ধ্যার পরে এইসব খেটে খাওয়া মানুষের কাছে আমরা কোরআনের এই দাওয়াত পৌঁছে দিয়ে তাদেরকে ইসলামের সমান আদর্শের দিকে আহ্বান করা হচ্ছে আমাদের কাজ। সম্মানিত উপস্থিতি, এই কাজের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করেছেন। এজন্য আমরা আল্লাহর কাছে আবার অবনত মস্তকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আর আল্লাহ তাআলা শ্রমিক যদি ভাইদের উদ্দেশ্যে বলেছেন যে ইন্নাল ইনসানা, নিশ্চয় মানবকে আমি কঠোর পরিশ্রমের মধ্যে সৃষ্টি করেছি। এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমিকটা হচ্ছে আল্লাহ তাআলার বন্ধু। আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পালেন, নবুয়ত প্রাপ্তির পরপরই তিনি যেসব মানুষকে আল্লাহর এই মহান আদর্শের দিকে, কোরআনের দিকে আহ্বান করেছিলেন, সেই আহ্বানে সর্বপ্রথম সাড়া দিয়েছিল শ্রমজীবী মানুষ। সেই আরবের জাহেলি যুগে কৃতদাস, শ্রমিক এবং যাদের সমাজে কোনো অধিকার ছিল না, সেই অধিকার হারা মানুষগুলোই প্রথমে কোরআনের দাওয়াতকে গ্রহণ করেছিল। এজন্য আমরা সেই দিক দিয়ে ভাগ্যবান যে আমরা শ্রমজীবী মানুষের মধ্যে কাজ করার সুযোগ পাচ্ছি। এজন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তৎকালীন আরবের যে মজলুম মানুষের আত্মনাদ, এটা দেখে তিনি বিচলিত হয়েছিলেন। তিনি এই শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করে তাদের অধিকার আদায়ে সর্বোচ্চ চেষ্টা করে গিয়েছেন। আজকে আমরা বাংলাদেশের শ্রমজীবী মানুষের দিকে যদি আমরা তাকাই, এখানে শ্রমজীবী মানুষ সারাদিন পরিশ্রম করে তার নিজেকে খাবারের অর্থ জোগাড় করতে পারছে না। অন্যদিকে মালিক শ্রেণী, তারা কোটি কোটি টাকার মালিক হচ্ছে, তারা
আমেরিকা, কানাডা, জাপান, এরপরে ইংল্যান্ডে, বিভিন্ন দেশে